আসসালামু আলাইকুম সুধী। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ ভুনা খিচুড়ি করব আর আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করব, সাথে ইলিশ মাছ ফ্রাই তো থাকছেই। যদিও খুবই ছোট ইলিশ, তারপরও পদ্মার ইলিশ, অনেক সুন্দর সেন্ট বের হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খুবই অল্প মশলা, অল্প তেল, একদম সিম্পল। আমাদের বাসায় যে মশলাগুলো থাকে ওই মশলাগুলো দিয়েই আজকে রান্নাটা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। খিচুড়ি করব, সেজন্য নিয়েছি হাফ কাপ মশারির ডাল, আর হাফ কাপের চেয়েও একটু বেশি উঁচু করে নিয়েছি মুগ ডাল। এটা অবশ্যই ভেজে নেবেন, আমি ভেজে নিয়েছি। মুগ ডালটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর নিয়েছি চিনি গুঁড়া পুরার চাল হাফ কেজি, মানে 500 গ্রাম। এই সব কিছু মিলিয়ে আমার এখানে আছে 2 পট চাল, আর এখানে 2 ডাল মিলিয়ে আমার আছে 1 কাপ। তো মোট আমার 3 কাপ চাল ডালে মিলে হয়েছে। আমি ওই অনুযায়ী পানিটা দিব, যেহেতু ভুনা খিচুড়ি করব সেই অনুযায়ী পানিটা দিব। আর করব গরুর মাংস, একটু ঝোল ঝোল রাখবো আর কি, মাখো মাখো। এখানে আমার 1.5 কেজির উপর একটু গরুর মাংস আছে, হাড় চর্বি সলিড মাংস সব ধরনের মাংসই আছে। ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে আমি 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবো। মুগ ডালটাও ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো, কিন্তু মশারি ডালটা আমি এখন ধুবো না, ভিজিয়েও রাখবো না। ইনস্ট্যান্ট যখন আমি কুক করব, মানে দেবো খিচুড়ির সাথে, ঠিক তখনই ধুয়ে মিক্সড করে দেবো। আমি তো এখানে 2 ধরনের ডাল নিয়েছি, মশারির ডাল আর মুগ ডাল। আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন, মুগ ডাল বা মশারি ডাল, আবার বুটের ডালটাও নিতে পারেন। যে যেমন ইচ্ছা, একটা দিয়েও হয়, আবার এরকম 2-3 রকমের ডাল দিয়েও খিচুড়িটা ভালো হয়। যার হাতের কাছে যেটা থাকে সেটাই দিবেন। পানি দিয়ে দিচ্ছি 4 চামচের চেয়ে বেশি, হাফ কাপ সয়াবিন তেল, 3টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 4টা সাদা এলাচ অবশ্যই একসাথে করে দিবেন, এতে করে সুঘ্রাণটা বের হয়ে আসবে। 8-10টা সাদা কালো গোলমরিচ, আর 4-5টা লবঙ্গ। গোটা মশলাগুলো 1 মিনিট হবে, এর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে। আর তখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আমার তো 1.5 কেজি মাংস, আমি ওই অনুযায়ী পেঁয়াজ কুচি দিলাম, মশলা দেবো সব। পেঁয়াজ কুচি কিন্তু একটু বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে না। আবার কমও দেওয়া যাবে না। আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলা সব কিছু, পেঁয়াজ সব কিছু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটা যখন এরকম লাল লাল হয়ে ভেরেস্তার মতো হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি উঁচু করে 1 চামচ, আরও 1 চামচ, 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। এটাকে আপনি ভেজে নেব, যেন আদা ঝাঁঝালো গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে আপনি ভেজে নেওয়ার পর এখানে সব কিছু 1.5 চামচ করে আছে। 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1.5 চামচ ভাজা জিরে গুঁড়ো। একটু গরম পানি দিয়ে গুলিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, কারণ মশলা কষানো থেকে রান্নার টেস্ট বের হয়ে আসে। যত ভালো মশলাটা কষানো হবে, রান্নার টেস্ট তত ভালো হবে। প্রয়োজনে আরও 1 চামচ পানি দিয়ে দিলাম, মশলাটা আরও ভালোভাবে যেন কষিয়ে নিতে পারি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো গরুর মাংস। অবশ্যই পানিটা ঝরিয়ে দেবেন। সব কিছু মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মাংসটাকে কষিয়ে নেব। মাংস থেকে অনেকটা পানি ছাড়বে। মাঝে আরও 2-3 বার নেড়ে দেবো। মিনিমাম 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। ওই পাশের চুলায় মাংসটা কষানো হচ্ছে, এ পাশে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ সয়াবিন তেল দিলাম, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টা সাদা এলাচ, 2টা লবঙ্গ, আর 5-6টা গোলমরিচ। গোটা মশলাগুলো 1 মিনিট হবে। হাফ কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এরকম লাল লাল হবে। গোটা মশলা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসবে। এই পর্যায়ে দিয়ে দিব 1.5 চামচ আদা রসুনের পেস্ট। এটাকে 1 মিনিট ভেজে নেব, যেন আদা ঝাঁঝালো গন্ধটা চলে যায়। 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম পানি দিয়ে গুলিয়ে দেবো। গুঁড়ো মশলা একটু পানি দিয়ে গুলে দিলে বাটা মশলার ফ্লেভার টেস্ট দুটোই আসে। আবার মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়।
মাংস থেকে অনেকটা পানি ছেড়েছে। আমি অবশ্য মাঝে আরও কয়েকবার নেড়ে দিয়েছি। এই পানিতে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, আরও 8-10 মিনিট কষবে। কষানো অবস্থায় লবণ দিয়ে দিচ্ছি, যেন লবণের টেস্টটা মাংসের ভিতরে মিশে যায়। যখন আমরা ঝোল দেবো, যদি দরকার হয় লবণ আরেকটু দিয়ে নেব। এই পর্যায়ে অবশ্যই একটু কিছুটা লবণ দিবেন, এতে মাংসটা পানসে লাগবে না। খেয়াল রাখতে হবে মশলা কষানোর সময় মশলাটা যেন আবার নিচে লেগে না যায়, তাহলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে পানি ঝরা সেকুলার চালটা দিয়ে দিচ্ছি। ভেজানো মুগ ডাল, ফুলে ফেপে একেবারে 1 কাপের মতো হয়ে গিয়েছে। মশারি ডালটা ইনস্ট্যান্ট ধুয়ে সবার শেষেই দিবেন, তা না হলে মশারি ডালটা গলে যাবে। 4 থেকে 5 মিনিট মশলার সাথে ডাল চাল সব ভেজে নেব। একেবারে যেন মচমচ যখন একটা শব্দ হবে, প্রত্যেকটা বুঝতে হবে আমাদের এটা ভাজা হয়ে গিয়েছে। এটা যত ভাজা হবে সুন্দর, খিচুড়িটার টেস্ট তত ভালো আসবে। দেখবেন মচমচ একটা শব্দ হবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। আর এরকম ডালের চালের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। খিচুড়িটা আমি একটু মাখো মাখো ভুনা ভুনা করবো। এখানে আমার চাল ডাল মিলে 3 কাপ পানি দিচ্ছি, 6 কাপ, এবং ফুটানো পানিটা দিবেন অবশ্যই। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 4-5টা কাঁচামরিচ, মাঝখানে মাথাটা ভেঙে দিবেন, এতে করে সুগন্ধটা বের হয়ে আসবে, তো ঝাল হবে না। লবণটা যার যার স্বাদ অনুযায়ী, ঝাল যার যার স্বাদ অনুযায়ী, চাইলে কাঁচামরিচগুলো কেটে দিতে পারেন। ভালোভাবে ফুটে এসে তখন একদম একটু ভালোভাবে ফুটে আসবে, তখনই চুলাটা এখন কমিয়ে দেবো। চুলাটা এখন মিডিয়াম হিটে আছে। এরপর দিয়ে লবণটা টেস্ট করে নিতে পারেন। গা মাখা মাখা হয়ে গেলে চালটা একদম কমিয়ে দেবো। আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণ লাগবে, তাই আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট একদম মিডিয়াম টু লো হিটে থাকবে, মিনিমাম 10 থেকে 15 মিনিট। 30 থেকে 40% মাংসটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আলু, হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ টক দই, ফেটে দিয়েছি। টক দইয়ের সাথে মাংসটা আরও 4 থেকে 5 মিনিট, টক দইয়ের সাথে আরও 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেবো আলু। যারা আলু পছন্দ করেন না দিবেন না। 3টা টমেটো এভাবে কেটে দিয়েছি। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে আলু আর টমেটোটা মাংসের সাথে কষিয়ে নেব 8 থেকে 10 মিনিট। টমেটো কাঁচা ভাবটাও চলে যাবে, আলুগুলোও কষবে মশলার সাথে, মাংসের সাথে। আমি কিন্তু এখন এখানে কোনো পানি দিই নাই, আর একটু পর দেব। মাঝে আমি আরও কয়েকবার নেড়ে দিয়েছি। আলু আর মাংসটা যখন একদম মাখো মাখো হয়ে যাবে মশলার সাথে, টমেটোগুলোর কাঁচা ভাবটা চলে গিয়েছে, অনেকটাই গলে গিয়েছে, মাংসটাও হাফ ডান হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ফুটানো পানি। ঝোলটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। মাখো মাখো রাখতে চাইলে মাখো মাখো দিবেন, আর একটু ঝোল ঝোল রাখতে চাইলে একটু ঝোল ঝোল দিবেন। আমি আর একটু ঝোল ঝোল রাখবো, আবার আলুতে কিন্তু ঝোল টানে, ওই অনুযায়ী পানিটা দিলাম। ঝোল দিয়েছি, লবণের পরিমাণ কমে গিয়েছে, তাই আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এর পর্যায়ে দিয়ে দিব আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ জায়ফল জয়িত্রী গুঁড়ো, 6-7টা আস্ত কাঁচামরিচ। এতে ঝাল হবে না, ফ্লেভার চলে আসবে। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে লবণ ঝাল সব কিছু টেস্ট করে নিতে পারেন। এটা এখন কুক হবে আরও 20 থেকে 25 মিনিট। মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে 2 একবার। মাশাআল্লাহ, খিচুড়িটা দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হবে। চাল ডাল সব মিশে একাকার একদম সব সিদ্ধ হয়ে গিয়েছে। এত সুন্দর একটা খুশবু বের হয়েছে বলার মতো না। আমি আপনাদের একদম নিচ থেকে দেখাচ্ছি।
দেখুন একটু লেগে যায় নাই। এটা আর 3 থেকে 4 মিনিট একদম দমে থাকবে, তারপর নামিয়ে নেব। ইলিশ মাছ ফ্রাই করব। প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। লবণ, হলুদ আর একটু মরিচ গুঁড়ো দিয়েছি। এখানে আর কিছুই দিই না, একদম মচমচে করে কড়া করে ভেজে নেব। ছোট্ট ইলিশ, একদম ছোট বাচ্চা ইলিশ, এখানে জাক্কা বলে। মাথা লেজ কেটে শুধু মাংস, মানে মাঝখানে মাংসটা নিয়েছি। পদ্মার ইলিশ, খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়ে গেছে। এটাই সান্ত্বনা। দিয়ে দিবে 1 চামচ গাওয়া ঘি। আলু মাংস সব সেদ্ধ হয়ে গিয়েছে, উপরে তেল উঠে এসেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সুঘ্রাণ চলে এসেছে। আমাদের রান্নাটা অলমোস্ট ডান। আমি এখন চুলাটা অফ করে দেব। আমি এই ঝোল ঝোলটাই রাখবো, কারণ আলুতে একটু ঝোল টানে, আর যেহেতু আমার খিচুড়িটা ভুনা, একটু ঝোল ঝোল হলেই ভালো হবে। কালারটা দেখেন, মাশাআল্লাহ, একদম ঝরঝরে, সব কিছু একদম ঠিক আছে। একদম ঝরঝরে, দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, একদম লাইট কালার। খেতে অসম্ভব মজা হয়েছে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এতটাই সফট এবং ঝরঝরে। মাছ মাংসের আর দরকার হবে না, এই খিচুড়িটা এমনি 1 প্লেট খাওয়া যায়। লুকসটা কত সুন্দর এসেছে দেখুন, সত্যিই বলছি খুব ভালো হয়েছে। সাথে এরকম আলু দিয়ে গরুর মাংসের ঝোল হলে তো আর কোনো কথাই নেই। এই ভুনা খিচুড়ির সাথে এই গরুর মাংসের ঝোলটা খুব ভালো যায়। এত সুন্দর একটা সুঘ্রাণ চলে এসেছে। এই ঝোলটা এরকম পাতলাই হয়, অসম্ভব ভালো হয়েছে। অনেক গরম। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের এই একটা লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। আর যদি ভাষা এইভাবে ট্রাই করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন তারাও এরকম মজার মজার সহজ রেসিপি দেখার সুযোগ পায়। সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।